চলে আসলাম গাঁজা চুরি করতে। হ্যালো গাইজ, গরম সকালের গরম গুড মর্নিং অ্যান্ড গরম শুভেচ্ছা। সকলে এই গরমের মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো। আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এরকম একজন জল চুরি করতে এসছে, আর আমি কি চুরি করতে এসছি বলতো? গাঁজা। হ্যাঁ, গাঁজা এখানে আছে। গাঁজা চুরি করতে এসছি, নতুন খাওয়া হয়েছে। পার্টি হবে, পার্টি। আজ কি পার্টি মেরে তারা সকাল সকাল চলে আসলাম গাঁজা চুরি করতে। আমি জানতাম কোথায় গিয়ে থাকতে পারে না পারে, ঠিক পেয়ে গেছে। একটা হলেই আপাতত চলবে না, এটা তো দেখিনি। গাঁজাটা কেন চুরি করলাম, তো সেই জন্য একটু অপেক্ষা করতে হবে। রেডি হয়নি, রেডি হয়ে আসছে তো দেখতে হবে। চলো আমি রেডি। না পড়লে বুঝতে পারবে না কতটা ভাগ্য। হ্যাঁ, গাঁজাটা চুরি করতে গেছিলাম মহাদেব সাজবো বলেই, কারণ কিছু ভিডিও বানানোর ছিল মহাদেব সেজে। তো আবার চলে আসলাম তোমাদের সামনে আমি মহাদেব সেজে। আর মহাদেবের আমার উপরে কী রাগ আমি বলতে পারবো না, কারণ আগের একটা ভিডিও দেখেছিলাম তো মহাদেব আরও একবার সেজেছিলাম, তো সেই ভিডিওতেও সেম প্রবলেম ছিল, এই ভিডিওতেও সেম প্রবলেম। ভিডিওটা করার সময় তো মনে পড়ে গেছে, কিন্তু পরে যখন এডিট করার সময় দেখছি তখন দেখছি কোনো ভিডিওর কোনো সাউন্ড আসেনি, ঘামে সব উঠে যাচ্ছে। বলে বাবা বলো পার করেগা, বলে বাবা। তো এখন চলে আসলাম কালী মন্দিরের সামনে। কালী মন্দিরের সামনে এই লোকেশনটা খুব সুন্দর লাগছিল, তো ভাবলাম ভিডিওটা ভালো হবে, তো চলো যা যা। কিন্তু কালী মন্দিরের সামনে ভিডিও করতে এসে কী হচ্ছে, আমি ভিডিও ঠিকভাবে করতেই পারছি না। একবার সে গামছা আলা, একবার এই আলা সেই আলা যেতেই রয়েছে। তার মধ্যে তো রাস্তার লোকগুলো তো আছে, এগুলো তাকাতে তাকাতে যাচ্ছে, ভাবছে একেই কালী মন্দিরের সামনে, তার মধ্যে ভাবছে যে চলে এসছে মহাদেব। আর আমাদের পুচকো চলে এসছে আমার সাথে ভিডিও করতে। অন্য সময় ভিডিও করতে চায় না, কিন্তু আজকে ভিডিও করার জন্য খুবই উৎসাহী, কিন্তু আমি ওকে নিয়ে ভিডিও করতে চাইছি না, তবুও আমার সাথে ভিডিও করবেই। তো দেখতে পাচ্ছ আমার কপালে ওটা ঠিক করছে, আর ও ভাবছে আমার কপালে এই চোখটা উঠলো কী করে, সেটাই ও আয়না দেখতে পারবার বলছে ওর কপালে তো নেই, আমার কপালে কেন নষ্ট করিস। তো খানিকটা পিকে বইয়ের মতন সিন হয়ে গেছে গাইজ, যেহেতু কালী মন্দিরের সামনে মহাদেব সেজে বসে আছে, তো পিছন ঘুরিয়ে বসেছিলাম। আর পাড়ার একটা কাকিমা সত্যিই ভাবছিল যে সত্যি মন্দির থেকে বোধহয় মহাদেব নেমে নিচে চলে এসছে। তো এমন মানে আশ্চর্য, সেই মানে অবাক জলপানের মতন একটা বিষয় হয়ে গেছে, মানে আশ্চর্য একটা বিষয়। তো যাই হোক, মানে কি বলবো, মানে আজকে এত লজ্জা লাগছে, তার মধ্যে ভয়ও লাগছে। এই সত্যি কথা বলতে আজকে যেন নিজেকে সেলিব্রিটি বলে মনে হচ্ছে। লোকে যেভাবে আমার দিকে তাকাচ্ছে, সাইকেল নিয়ে যেই যাচ্ছে সেই দাঁড়িয়ে পড়ে হাঁ করে তাকাচ্ছে, যে মন্দির দিয়ে সত্যিই মহাদেব নেমে এসছে, কেন মন্দিরের সামনে দাঁড়িয়ে যেহেতু ভিডিওটা করছি। আর ভিডিওটা ঠিকঠাকভাবে আসলে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার ছিল। এই ভিডিও দিয়ে পাশ দিয়ে অনেক কথাবার্তা আসছিলো, সেইগুলো তোমরা শুনতে পারতে আর দেখতে পারতে। সত্যিই কতটা মানে কি বলবো, লজ্জাজনক বিষয়ের মধ্যে পড়েছি, কিন্তু কি আর বলবো, ভোলে প্রভু আমাকে আর পার করতে চাইছে না, আমার ওপরে রেগে বোধহয় বসে আছে, কি জন্য জানি না। তো আগের বারে যে শিব ঠাকুরের ভিডিওটা করেছিলাম তোমাদের বারবার বলছি, সেই ভিডিওতে একই প্রবলেম, এই ভিডিওতে একই প্রবলেম। তো শিব ঠাকুর সাজার ভিডিওগুলোতে এমন কেন হয় সেটাই বুঝতে পারি না আমি। এমনকি শুধু ভিডিওর দিক দিয়ে কেস নেয়, এই দিক দিয়ে কেস খাইয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ গাঁজা চুরি করে এনেছিলাম সকালবেলা, গাঁজাটা পুরো পড়ে গিয়ে পুরো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। এইভাবে কেস খাবো যে বুঝতে পারছি না। এবারে এইটাকে আমি জোড়া তো লাগাতে পারবোই না, শেষ পজিশনে আমাকে কেস খেতে হবে, কিছু করার নেই। ও গাইজ, গাঁজাও ভেঙে গেল, শেষ পজিশনে আমার মন্দিরের সামনে ভিডিও করতে এত লজ্জা লাগছিলো, ত্রিশূল নিয়ে দৌড় মেরেছি। শিব ঠাকুর মানে মানুষের ভয়ে পালাচ্ছে এরকম। আর এখন এই ভিডিও করে ফেরার পথে তো দেখতে পাচ্ছ এদিকে বর্ষা আর মেঘা ত্রিশূল নিয়ে কাড়াকুড়ি করছে, যে ত্রিশূলটাকে তুলবে, কিন্তু ওরা দুজন মিলে তুলতে পারছে না। ওরা আমাকে বলছে তুই এই ত্রিশূল কীভাবে নিয়ে ভিডিও করিস, আর এদিকে তো ওরা দুজন ত্রিশূল তুলতে গিয়ে লাস্টে দুজনে মিলে পুচকিকেই বধ করে দিয়েছে ত্রিশূলের দিয়ে। তো এখন চলো ফিরে যাক, ভিডিওটা তো সেইভাবে দিতে পারলাম না, খুবই খারাপ লাগছে। দুপুরবেলা স্নান করে পুজো দেওয়া কমপ্লিট, এখনো খাওয়া হয়নি। তো পাড়ার মন্দিরে আজকে পুজো হচ্ছে, অমাবস্যা যেহেতু কালী পুজো হচ্ছে, তো চলো এক চক্কর ঘুরে আসি। খাওয়া হয়নি, স্নান করে আসি, ভালো অবস্থায় আছি, চলো একটু ঘুরে আসি তারপরে খাচ্ছি। চলো এখন বাড়িতে, কি জামা ঘামছি, যা গরম দিচ্ছে বাবা। এখন পুজোতে আসলো সবে, তো পুজোতে এখনো দেরি আছে, তো আমি একটু ঘুরে আসি আর একটু খেয়েও আসি, খিদে পেয়ে গেছে।
তো গাইস, মানে সারাদিন আর ক্যামেরাটা মানে ভিডিওটা অন করা হয়নি বিকালের পর থেকে। তো এখন রাত 11:30 বাজে। এখন জাস্ট ভিডিও এডিট করবো, একটু ভিডিও দেখি বানাবো, বানিয়ে ঘুমিয়ে পড়বো। তো সেই জন্য এসেছিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। নিশ্চয়ই স্পেশাল ভিডিও আসবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা করতে গিয়ে সত্যি মানে খুবই মানে কী বলবো, খারাপ পরিস্থিতি হয়েছিল। মানে দেখে অনেক কথা বলছিল, দেখে অনেক কথা বলছিল। অনেকে তো আশ্চর্য হয়ে যাচ্ছিলো যে সত্যি ভগবান নেমে এসেছিল। কেউ মন্দিরের সামনে শিবসিতে কেউ দাঁড়িয়ে আছে, ভাবছিল ওই পিকে বইয়ের মতন হাফ ভগবান সে টয়লেটে মিলেছে, এরকম একটা বিষয় হয়ে গেছে যে ভগবানের পিছনে পিকে দৌড়াচ্ছে, তো আমার পিছনে মানে পার লোক দৌড়াচ্ছে না, এরকম একটা বিষয় হয়ে গেছে। তো মানে খুব মানে ইয়ে করে ভিডিওটা করেছি, তোমার শর্টগুলো দেখো, খুব কষ্ট করে করছি তোমাদের জন্য। আর তোমরা না দেখলে মানে আমার এই খাটনিটাই বেকার হয়ে যায়। তো চলো ভিডিওটা এই পর্যন্ত দেখা যাক, পরের ভিডিওটা দেখাচ্ছি। বাই বাই।